হাদিসের মধ্যে আছে দুইজন সাহাবী, তারা একই সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে। একজন যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আর আরেকজন গাজী হয়ে বাড়িতে ফিরে এসেছে। আসার পরে দ্বিতীয় সাহাবী, যিনি গাজী হয়ে বাড়িতে এসেছেন, তিনি 1 বছর পরে স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন। তৃতীয় আরেকজন সাহাবী একদিন স্বপ্নে দেখলেন যে যেই সাহাবী 1 বছর পরে বাড়িতে তিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন, সেই সাহাবী যিনি আগের বছরে যুদ্ধে শহীদ হয়েছিলেন, তার আগে আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর ঘুম ভেঙে গেল। সাহাবীর ঘুম ভাঙার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি কোনোভাবেই হিসাব মিলাতে পারেন না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না। শহীদদের অনেক মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, অথচ একজন শহীদ হওয়ার পরেও যিনি শহীদ হতে পারেন নাই, 1 বছর পরে স্বাভাবিক ইন্তেকাল করার পরে ওই ব্যক্তি শহীদের আগে কিভাবে জান্নাতে যায়? সুবহানাল্লাহ বলে। এটা একটা প্রশ্ন কিনা? তখন তো রাসূল জীবিত ছিলেন, রাসূল হায়াতুন নবী, রাসূলের জীবদ্দশায় এই সাহাবী দৌড়িয়ে আল্লাহ রাসূলের দরবারে গেলেন ফজরের পর। যাওয়ার পরে আল্লাহর হাবিবকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের অভ্যাস ছিল প্রত্যেকদিন নামাজের পরে, বিশেষ করে ফজরের নামাজের পরে তিনি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন, কেউ কি কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবীরা কোনো স্বপ্ন দেখলে আল্লাহ রাসূল সেগুলোর কি করতেন? ব্যাখ্যা করতেন। আবার রাসূল যদি নিজেও কোনো স্বপ্ন দেখতেন, সেগুলো সাহাবায়ে কেরামদেরকে বলতেন এবং সেগুলোর ব্যাখ্যা তাদেরকে শোনাতেন। নামাজের পরে সাহাবী আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের ব্যাখ্যা আমি কোনোভাবেই মিলাতে পারলাম না। অদ্ভুত স্বপ্ন দেখেছি, এটার ব্যাখ্যা আমার কোনো কাছে কোনোভাবেই বুঝে আসতেছে না। সাহাবী, তুমি কি স্বপ্ন দেখেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আমার 2 জন ভাই গত বছর একত্রেই তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, একজন শহীদ হয়েছে, আরেকজন 1 বছর পরে স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছে। কিন্তু আমি দেখলাম যিনি 1 বছর পরে মারা গিয়েছেন, শহীদ হন নাই, তিনি ওই শহীদের আগে আগে আল্লাহর জান্নাতে পৌঁছে গিয়েছে। এটা একটা বড় প্রশ্ন কিনা? কথা বলেন। যে একজন শহীদের আগে একজন মানুষ 1 বছর হায়াত বেশি পাওয়ার কারণে কেমন করে আল্লাহর জান্নাতে শহীদের আগে চলে যায়? তখন সাহাবী স্বপ্নের ব্যাখ্যা করলেন। সাহাবী বললেন, কেন তুমি আশ্চর্য হচ্ছ? যেই সাহাবী 1 বছর হায়াত বেশি পেয়েছে, ওই সাহাবী তার জীবনে কতটা সেজদা আল্লাহকে বেশি দিয়েছে? একটা দুইটা? একদিনে আমরা কতবার শুধু ফরজ নামাজ আদায় করলে কতবার আল্লাহকে সেজদা দেই? এক একটা সেজদার মূল্য কত তা কি তুমি জানো না? যেই সাহাবী 1 বছর পরে ইন্তেকাল করেছে, সেই সাহাবী জীবনে অতিরিক্ত আরেকটা হজ পেয়েছে, আরেক বছরের রমজান সে পেয়েছে। 1 বছরের ফরজ রোজার কারণে বান্দা কতটুকু অগ্রসর হয়েছে। বান্দার এই আমলি জিন্দেগীর কারণে আল্লাহ পাক ওই বান্দাকে শহীদের আগেই আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়েছে।